ছুটির অ্যাপ্লিকেশনটা তো ফাইলে জমা দিয়ে এলাম। দিদি তো মিটিংয়ে ছিলেন, দেখবেন তাই। না না, দিদিকে একটা কল করি। না না, কল করাটা ঠিক হবে না, দিদি খুবই ব্যস্ত থাকেন, কল করব না। আচ্ছা, একটা মেসেজ করে বলি। দিদি, আমার একটা সিএলের অ্যাপ্লিকেশান আপনার টেবিলে লিভ ফাইলে রেখে এসেছি। আজ আপনি ডিস্ট্রিক্ট মিটিংয়ে থাকার কারণে আপনার সাথে দেখা করতে পারিনি। এই নিয়ে দুদিন এলাম একটা ছুটির জন্য। যদি আমার অ্যাপ্লিকেশানটা গ্র্যান্ট করেন প্লিজ জানাবেন। মেসেজটা বড্ড বড় হয়ে গেল, দিদি পড়বেন তাই? একটু ছোট করব? না না থাক, পাঠিয়ে দিই। মেসেজ দুটো নীল টিক হয়েছে। ইয়েস, দিদি মেসেজটা সিন করেছেন, নিশ্চয়ই রিপ্লাই দেবেন। একদিন তো হয়ে গেল, দিদি রিপ্লাই দিলেন না, কি যে হবে। জায়ের বাপের বাড়ি থেকে পুজোর তত্ত্ব নিয়ে লোকজন আসবে, নতুন আত্মীয় সব। যদি ছুটিটা না পাই কি যে হবে। আমি তো এই ডেটটা ওনাদের দিয়েছিলাম আমার জন্য। যদি ছুটিটা না পাই ওনাদের না বলতে হবে। না না, খুব বাজে ব্যাপার হবে। দেখি দিদি রিপ্লাই দিলেন কিনা। কালকেই তো ওনাদের আসার ডেট, এদিকে আমার ছুটিটা এখনো সাইন হলো না, রিপ্লাই এলো না। কি যে করি, উফ, মাথা কাজ করছে না। কল করবো দিদিকে। সন্ধ্যে 6টা বেজে গেছে তো, দিদি হয়তো সবে বাড়ি ফিরেছেন। এখন আর কল করাটা ঠিক হবে না, আন্টিকে কল করে আসতে বারণ করে দিই। হ্যালো আন্টি, বলছি শুনুন না, মানে খুবই খারাপ লাগছে বলতে। আসলে আমার কালকের ছুটিটা হয়নি, বিশ্বাস করুন। আমি অনেক চেষ্টা করেও ছুটিটা পেলাম না। প্লিজ কিছু মনে করবেন না, আমি পরে একটা ডেট দেখে বলবো। দিদি ওকে লিখেছেন, দিদি রিপ্লাই দিয়েছেন, ওয়াও! আসলে দিদি খুবই ভালো। দিদি কাজের চাপে রিপ্লাই দিতে পারেননি। আমি শুধু শুধুই এত চিন্তা করছিলাম। যাই আন্টিকে কল করে আসতে বলে দিই।